নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ক্রিস্পি কর্ন। একটা দারুণ স্টার্টার রেসিপি কিন্তু এই ক্রিস্পি কর্ন। বাড়িতে কোনো পার্টি হলে বা বাচ্চাদের কোনো পার্টি হলে অথবা সন্ধেবেলা নিজেদের খেতে ইচ্ছা হলে কিন্তু এই ক্রিস্পি কর্ন আমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারি, একেবারে বারবিকিউ নেশন রেস্টুরেন্টের স্টাইলে। তো চলুন দেখে নিই এই ক্রিস্পি কর্ন বানাতে আমাদের কি কি লাগছে। তো এই ক্রিস্পি কর্ন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাপ সুইট কর্ন। 250 গ্রাম কর্ন এখানে আমার আছে। এবারে আমি ওই কাপের মাপের 2 কাপ জল আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলে আমি কর্নটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কর্নটাকে আমি 1.5 থেকে 2 মিনিট সেদ্ধ করে নেব। এই কর্ন কিন্তু বাজারে সব জায়গাতেই অ্যাভেলেবেল। তো এবারে 1.5 মিনিট হয়ে গেছে, আমি কর্নটাকে নেড়েচেড়ে দেখছি। কর্নটা কিন্তু বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে, অর্থাৎ বয়েলটা কিন্তু হয়ে গেছে। আর একটু বয়েল করে নিলে কিন্তু কর্নটা জুসি হয় আর বাইরে থেকে ক্রিস্পিও খেতে লাগবে। তো এইবারে কর্নটাকে আমি স্ট্রেন করে নিলাম। এরপরে আমি এটাকে ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, তারপরে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। তো জলটা কিন্তু ভালোভাবে ঝরে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে কর্নটাকে ঢেলে নিলাম। এইবারে এই কর্নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ কর্নের গায়ে ভালোভাবে একটা কোটিং আমি করে নেব। কর্নটা যেহেতু আমার হালকা হালকা ভিজে ছিল, সুতরাং কোটিংটা কিন্তু ভালোভাবেই আমার হয়ে যাবে। আলাদা করে কিন্তু জল ব্যবহারের প্রয়োজন পড়বে না। আর যদি খুব ড্রাই লাগে তাহলে খুব সামান্য একটু জল দিয়ে কর্নটাকে ভালো করে কোট করে নিতে পারেন। তো কর্নটা আমার কোট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু স্ট্রেন করে নিলাম যাতে এক্সট্রা কোটিংগুলো বেরিয়ে যায়। তো এটাকে ভালোভাবে স্ট্রেন করে নিলাম। দেখুন কর্নের গায়ে কিন্তু কোটিং আমার ঠিকঠাক আছে। এবারে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো। এবারে যতটা পরিমাপ ধরে আমি কোটেড কর্নগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এই কর্নগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। তো কর্নগুলো নাড়াচাড়া করে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো দেখতে দেখতে কর্নগুলো কিন্তু বেশ আমার লালচে লালচে করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি কর্নগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। আমি প্রথমে তাতে একটা টিস্যু দিয়ে দিয়েছি, তারপরে আমি কর্নগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে আমার আর যে কটা কর্ন বাকি ছিল সেইগুলোকেও আমি একইভাবে তেলের ওপর দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম যাতে কর্নটা ভালোভাবে ভাজা হয়। এরপরে লালচে করে কর্নগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এবারেও কর্নগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে আবারও টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি। তো সব কটা কর্ন আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি দিয়ে নিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ আমচুর পাউডার, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু বিট নুন। আগে আমি সাদা নুন ব্যবহার করেছিলাম, এবার একটু বিট নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। তো এই বিট নুনটা দিলে কিন্তু খেতে বেশ টেস্টি হয়। আর এরপরে আমি সব মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম। তো আমার মশলা রেডি হয়ে গেছে। এই মশলাটার জন্যেই কিন্তু একেবারে বারবিকিউ নেশন স্টাইলের কিন্তু ক্রিস্পি কর্ন তৈরি হবে। এরপরে আমি কর্নটাকে বাটির মধ্যে নিয়ে নিলাম, আর যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি, প্রায় 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ খুব ভালোভাবে কুচোনো পেঁয়াজ। এবারে সবটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এরপরে খুব ভালো করে মিক্স করে নিয়ে আর কিন্তু সময় নষ্ট করব না। এবারে কিন্তু গরম গরম ক্রিস্পি কর্ন আমি সার্ভ করব। তো এবারে সার্ভ করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবারে আমি ক্রিস্পি কর্নগুলো প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কুচনো পেঁয়াজ। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দিলাম। ব্যাস, এবারে আমি এটা সার্ভ করে দিচ্ছি। তো ব্যাস,
তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট একেবারে বারবিকিউ নেশন স্টাইলের ক্রিস্পি কর্ন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।